এসো এ বৈশাখ এসো এসো, মানে গানটা শুনে আপনারা কি বুঝতে পারলেন যে আজকের ভিডিওটা কিনে? হ্যাঁ গাইজ, আজকের ভিডিওটা আছে পয়লা বৈশাখ নিয়ে। আর আজকে যেহেতু 14 তারিখ, আজকে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের সকালবেলা আমরা চলে এসেছি রুমানী ময়দানে। আর আমাদের মাগুরায় রুমানী ময়দানে কি কি অনুষ্ঠান হলো এবং কি কি হলো সেগুলোই আজকের ভিডিওয় তুলে ধরার চেষ্টা করব। গাইস, অলরেডি আমরা রুমানী ময়দানে আছি। আর এখন রুমানী ময়দানে সকালবেলা বৈশাখের যে গাড়িগুলো পালকিগুলো সাজায় আনে সেগুলো অলরেডি হয়ে গেছে। আর এই জিনিসটা ইতিমধ্যে আমি মিস করে গেছি এবং আপনাদেরকে দেখাতেও মিস করে গেছি। আর পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের মাগুরায় রুমানী ময়দানে যে পয়লা বৈশাখ উপলক্ষে যেসব ফিটে আটার দোকানগুলো থাকে সে দোকানগুলো বসেছে এবং হাঁড়ি পাতিলের অনেক দোকানগুলোই বসেছে। যেহেতু রোদের তাপ অনেক, এই জন্যই আমি কাছে যাই, সেরকম কোনো ভিডিও শ্যুট নেই। আর এই যে এপাশেই দেখতে পাচ্ছেন যে যারা নিত্য নতুনভাবে পয়লা বৈশাখ উপলক্ষে সেজে এসেছিল তারা এপাশে প্রাইজ দিচ্ছিল সবাইকে। আর তারা এখানে এই জন্যই গোল হয়ে দাঁড়িয়েছিল। মনে হয় সকালের অনুষ্ঠানটা খুবই ভালো ছিল গাইস। আমি এসেছি 9টার পরে রুমানী ময়দানে। আর এই অনুষ্ঠানটা হয়ে গেছে 7টা এবং 7:30 এই সময়। আর যেহেতু আমার অত সকালে ঘুম থেকে উঠায় না, এই জন্যই আমি এই অনুষ্ঠানটা দেখতে মিস করে গেছি। অনুষ্ঠানটা যেরকম দেখে মনে হচ্ছিল অনুষ্ঠানটা মনে হয় খুবই ভালো হয়েছিল। আর এই যে এ পাশে আছে অনেক ফিটের দোকান এবং অনেক কাপড় চোপড়ের দোকান, মানে পয়লা বৈশাখ উপলক্ষে যে সমস্ত জামা কাপড় বিক্রি করা হয় সেগুলোরই দোকান আছে এ পাশে। এবং বিভিন্ন খাবারের দোকানও আপনারা এই সাইডে পেয়ে যাবেন, যেটা পয়লা বৈশাখ উপলক্ষে দেওয়া হয়েছে। আর আজকে সারাদিনই রুমানী ময়দান অনুষ্ঠান ছিল এবং গান বাজনারও আয়োজন করা হয়েছিল এবং বিকেলবেলা ছিল লাঠি খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু আমি বিকেলবেলাতে আমার থাকতে পারছিলাম না, এই জন্য অনুষ্ঠানটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। আমি যতটুকু পর্যন্ত ছিলাম সেতটুকুর অনুষ্ঠান আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আর সকালবেলা এখানে বাচ্চাদের অনুষ্ঠান ছিল। আর এই যে তারা এখানে জাতীয় সঙ্গীত গাচ্ছিল, সেটাও আমার খুব ভালো লাগতেছিল এবং আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। আর সারাদিন থাকবো কীভাবে ভাই, মানে রোদের এতটা ভোল্টেজ, মানে থাকবো রোদের ঠেলায়, মানে ঘাম পড়তেছে চারি সাইডে। আর হচ্ছে এই জন্যই আমি সারাদিন ছিলাম না। তারপরেও যতটুকু আমি ভিডিও করছি ততটুকু আপনাদেরকে দেখাইছি। ভিডিওটা কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ গাইস।